আপনাদের প্রত্যেককে স্বাগতম বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায়। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, যেটার নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে আপনাদের 1000 এবং 1200 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। তো এবার কিন্তু আপনাদের অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়া বন্ধ হচ্ছে, লিস্ট থেকে অনেকেরই নাম বাতিল হচ্ছে। কাদের নাম বাতিল হচ্ছে? যদি আপনার নাম বাতিল হয়, স্ট্যাটাসে এই পরিবর্তনটি এসে থাকে, আমি স্ক্রিনশট সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাকে কি করতে হবে, ফুল ডিটেলস আপনি জানতে পারবেন। তার আগে অবশ্যই আপনাদের বলবো, আপনারা যদি আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, স্ক্রিনশটে কি বলা হয়েছে যে ফ্রম জানুয়ারি 2025 বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপেড। ঠিক আছে, মানে জানুয়ারি মাস থেকে আপনার যদি স্ট্যাটাসে যখন স্ট্যাটাস চেক করতে যাবেন এরকম লেখা চলে আসে, তো আপনি কিন্তু আর টাকা পাবেন না। এটা ফ্রম জানুয়ারির জায়গায় আপনার ফেব্রুয়ারি হতে পারে, মার্চ হতে পারে, এপ্রিল হতে পারে, যে কোনো একটা মাস থাকতে পারে। সেই মাস থেকে কিন্তু আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। সত্যি কি? হ্যাঁ, সত্যি আপনি আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। কেন পাবেন না? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা অনুযায়ী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু 25 থেকে 60 বছর সময়সীমার মধ্যেই দেওয়া হয় 1000 টাকা এবং 1200 করে টাকা। তো যদি আপনার 60 বছর হয়ে যায় তারপরেই কিন্তু আপনার এই লেখাটা আসবে এবং আপনি পরবর্তীতে আর কখনোই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আপনার আধার কার্ডে বয়সটা ভুল আছে, আপনার অন্য ডকুমেন্টসের হিসেবে এখনও আপনার 60 বছর হয়নি, তখন আপনি আধার কার্ডটাকে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু অটোমেটিক আরও টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমরা কি আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবো না এই লেখাটা আসলে? না, কখনোই আপনারা পাবেন না যদি আপনার 60 ইয়ার হয়ে যায়। ঠিক আছে, কিন্তু অন্যদিকে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সারা জীবন দেওয়া হবে। হ্যাঁ, সারা জীবন দেওয়া হবে, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারই সারা জীবন দেওয়া হবে না। যখন আপনার 60 বছর হয়ে যাবে তখন আপনার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এবং এটা অটোমেটিক আপনাদের কিন্তু বার্ধক্য ভাতায় কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, যখন আপনার 60 বছর হয়ে যাবে তখন আপনার স্ট্যাটাসের ঘরে এই লেখাটা চলে আসবে যে বেনিফিশিয়ারি পেমেন্ট উইল বি স্টপ, এই লেখা চলে আসবে এবং তখন আপনার পঞ্চায়েত অফিসগুলোতে বা ব্লক অফিসগুলোতে আপনাকে একটু খোঁজ খবর রাখতে হবে। যখনই আপনার 60 বছর হয়ে যাবে তখন পঞ্চায়েতে কিন্তু আপনার লিস্ট চলে আসবে, মানে বার্ধক্য ভাতার লিস্ট চলে আসবে। ওই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, অবশ্যই 60 বছর হয়ে গেলে ওই লিস্ট আপনার চলে আসবে, অবশ্যই আপনি পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন। না আসলে আরও কিছুদিন অপেক্ষা করবেন বা কয়েক মাস অপেক্ষা করবেন, চলে আসবে। ঠিক আছে, তখন আপনাকে কি করতে হবে? আপনার যাবতীয় কাগজপত্র নিয়ে, যেমন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক নিয়ে এবং পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আপনাকে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, যখনই আপনি সেগুলো জমা করবেন বার্ধক্য ভাতার লিস্টে নাম থাকলে, তখন কিন্তু আপনার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে 1000 এবং 1200 টাকা করে পাচ্ছেন, এই রকমই কিন্তু আপনি পরবর্তীতেও কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন। এখন যেমন আপনারা অনেকেই 1200 টাকা করে পেয়েছিলেন, 1200 করে পাবেন না, বার্ধক্য ভাতার কিন্তু 1000 টাকাই করে দেওয়া হয়, সেটা কিন্তু অটোমেটিক তখন আপনারা কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে আরও পাবেন। ঠিক আছে, তো এটাই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি আপনার এই রকম লেখা চলে আছে এবং পঞ্চায়েতে একটু যোগাযোগ করবেন, যদি আপনার বার্ধক্য ভাতার লিস্টেও নাম থেকে থাকে নতুন লিস্টে, আপনি এই কাগজপত্র জমা দেবেন, তারপরে কিন্তু নিয়মিত আপনি লক্ষ্মীর ভাণ্ডারের বদলে বার্ধক্য ভাতার টাকা পাবেন। ঠিক আছে, তো এটাই ছিল ছোট্ট আপডেট। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।